तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यः मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नितान्तं सजीवं साधुतं सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखा नितांच। नमोऽयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्तकांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसीदेव प्रियाय केशवश्च कृष्ण भक्ति पददेवी सत्यवत्तै नमो नमः। आराध्य भगवान भुजसुत तनाय तद्धाम वृंदावन। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনের লাস্ট অধিবেশনে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, তা আপনারা সকলেই ধৈর্য ধরে আমাকে সহ্য করবেন। শাস্ত্রে বলেছেন যে এই জগতে যদি খুব ভগবানকে প্রশ্ন করার জন্য কোনো সহজ পন্থা থাকে সেটা হলো শ্রবণ করা। কি করা? কারণ এই শ্রবণের মাধ্যমে ভগবানের যে একজন নিজের কাছের লোক রুক্মিণী দেবী ছিলেন, তিনি একদিন ভগবানকে চিঠি লিখেছিলেন। কি চিঠি লিখেছিলেন? যে প্রভু, আমি তোমাকে বিবাহ করতে চাই, আর তুমি যদি আমাকে নিয়ে না যাও বা বিবাহ না করো তাহলে আমি আত্মহত্যা করব। তখন কৃষ্ণ চিঠি আবার ফিরে লিখেছেন। তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, তাই কি করেছেন, মানে ব্রাহ্মণের দ্বারায় পাঠিয়েছিল। আবার ওই কৃষ্ণ আবার করেছে, আরে কি ব্যাপার কি যে অন্যের ঘরের নারী আমাকে চিঠি দিল, তাই আমি এটাকে পড়তে চাই না, ব্রাহ্মণ আপনি পড়েন যদি এটা আবার কোনো গর্ব থাকে। কারণ তখনকার সময় সেটা সর্বপ্রথম হলো লাভ লেটার। কি লাভ লেটার প্রথম। তখন কৃষ্ণ তো ভয় পেয়ে গেছে, আরে বাপরে কি লেখা আছে আর কি জানি হয় আমার কপালে, আপনি পড়ুন আমি শ্রবণ করি। তা বলছে, হে কৃষ্ণ, তুমি যদি আমাকে নিতে না আসো বা আমাকে বিবাহ না করো তাহলে আমি কি করব? আত্মহত্যা করব। তা বলছে যে আমি তো তোমাকে চিনি না আর কখনো দেখি নাই, আর তুমিও হয়তো আমাকে দেখো নাই, তাহলে আমার প্রতি ভালোবাসা জাগলো কেমনে করা? আমাদের যদি কয় বলে যে বাবা এসে বলে যে দেখো অমুক জনার মেয়ের সঙ্গে তোর বিবাহ ঠিক করেছি, বলছে বাবা তার মোবাইল নাম্বারটা তো দাও, কথা বলে দেখি রকম, বা তার ফেসটা একটু দেখি, নাহলে কি তাকে আমি কিভাবে পছন্দ করব, বা তার প্রতি আমার কিরকম ভালোবাসা হবে, তাই না? তখন ভগবান বলছে তোমাকে তো আমি দেখিনি কোনোদিনও। তখন রুক্মিণী দেবী লিখছে যে আমি তোমাকে কখনো দেখিনি, কিন্তু তোমার কথা আমি শ্রবণ করেছি। কি করেছি? শ্রবণের মানে কান দিয়ে কৃষ্ণকে দর্শন করা যায়, আর কানের মাধ্যমে আমাদের ভিতরে কৃষ্ণ প্রবেশ করবেন। আর প্রবেশ করলে কি হবে, যে যেরকম উদাহরণস্বরূপ আপনারা একটা বাড়ি ভাড়া নিয়েছেন, আর বাড়িটা 2 বছর ধরে পড়ে রয়েছেন, তো সেখানে যে আপনারা কি করবেন, স্টার জলসে জি বাংলা ছাড়বেন। কি করবেন? প্রথম যে 2 বছর থেকে কোনো একটা বাড়ি যদি পড়ে থাকে তাহলে সে বাড়িটা কি হবে? নোংরা হবে কিনা? নোংরা হবে।
তাহলে তখন আপনারা কি করবেন? রান্না বাড়া শুরু করে দেবেন, টিভি ছাড়িয়ে দেবেন, বা সোফার উপরে পা তুলে দিয়ে বসে থাকবেন? পরিষ্কার করবেন। আপনি যখন কৃষ্ণ কথা শ্রবণ করবেন, আপনার কর্ণের মাধ্যমে কৃষ্ণ, কেন বলছে নাম নামিনে অভিন্নতা, নাম এবং নামের ভিতরে কোনো ভেদ নেই। কৃষ্ণ এবং কৃষ্ণ নামের ভিতরে কোনো তফাৎ নেই। তো কৃষ্ণ কথার মাধ্যমে আপনার কানে প্রবেশ করবে, কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করবে, পড়ার পর দেখবে যে সেখানে অনেক জন্মের কাম, ক্রোধ, লোভ সেটি পড়ে রয়েছেন। তখন কি করব? প্রথম দিন যাবে যে এটা তো সেটা শুদ্ধ, সে তো অনেক শুদ্ধ বস্তু, থাকতে চাইবে না। দ্বিতীয় দিন আবার শ্রবণ করবেন, তৃতীয় দিন পরে বলবো যে তো আমাকে ছাড়বে না, আমাকে ভিতরে রাখবেই। তো তখন তিনি করবেন, আপনার হৃদয়টা পরিষ্কার করবেন। আর সেই পরিষ্কার কি দিয়ে করবেন? সাবান ছোটা দিয়ে করবেন। হ্যাঁ, সেই পরিষ্কারটাও আমাদের শ্রবণ করার মাধ্যমে কৃষ্ণ যখন আমাদের হৃদয়ে প্রবেশ করবেন, তখন আমরা এই জড় জগতের করোনা বা এখন একটি খুব বিস্ময়কর বিষয় যে কি যে সমুদ্র থেকে আগুনের লাভা বেরোচ্ছে আর হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। শুনেছেন? আপডেট নিউজ। এরকম দুঃখ দুর্দশা থেকে যদি আমরা নিবৃত্তি পেতে চাই, তাহলে শুদ্ধ জ্ঞানের দরকার। কিসের দরকার? আর জ্ঞানটা কিভাবে হবে? শ্রবণ করার মাধ্যমে। আপনারা শ্রবণ করবেন, আর শ্রবণের মাধ্যমে তো পরম কল্যাণ হবে। কেন কল্যাণ হবে? যে আমরা যে ভজন গাইলাম, সেই ভজনে অনেক সুন্দর কবি লিখেছেন, ভক্ত কবি গোবিন্দ দাস। কি লিখেছেন? যে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারও বিন্দরে। আপনি যদি ভয় চিন্তা দূর করতে চান, তাহলে কার চরণ গ্রহণ করতে হবে? গোবিন্দের। বলছে শীত আতপ বাত বরিশন, অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা, রোদ, ঝড় আসবে, জীবন থেকে চলে যাবে। আর কমল দল জল জীবন টলমল, অর্থাৎ কমল মানে অর্থাৎ একটি পাতার জল, অর্থাৎ কচু পাতা বা কি পাতা, পদ্ম পাতার ভিতরে একটি জল থাকে, সেই জলটা কি করে? টলমল করে। তো জীবনটা কি টলমল কিনা? টলমল। কখন যে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। আর আজকে যে শ্লোকটা সেখানে বলছে সংকল্প, অর্থাৎ আমরা যদি দৃঢ় সংকল্প করি যে 1 ঘন্টা আমি কি করব, এই ভাগবত কথা শ্রবণ করব, তাহলে আমাদের পরম মঙ্গল হবে। পুত্র পরিজন কি বলছেন? যে এই পুত্র পরিজন কি? যে আমাদের অনার্থের মূল কারণ তাদের প্রতি আমরা আসক্তি। এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর তিতির, মানে এটা কি আমাদের পরকালের সম্পদ? না, আমাদের বুঝতে হবে। তাই এই পরকালের সম্পদ আপনারা যদি, যে মৃত্যুবান ব্যক্তি তার এই ভগবত কথা শ্রবণ করা উচিত, যা মৃত্যু হবে। আর যদি কেউ বাসুদেব পরিত্যাজ্যং অন্য দেব উপাস্যতে সমাতরম পরিত্যাজ্যং বন্ধনে হিস, অর্থাৎ কেউ যদি এই ভগবত কথা ছেড়ে দিয়ে যে অন্য কথা চলে যায়, তাহলে একজন নিজের মায়ের কোল থেকে যে একজন পিচাসী অর্থাৎ রাক্ষসীর কোলে আশ্রয় গ্রহণ করা। আপনারা করতে চান? তাহলে আমি দেখতে চাই যে এখানে যে কয়েকজন আছেন এটা যেন বৃদ্ধি একজন কমে না জানি। ঠিক আছে? হরিবল সালমান, হরিবল। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 8ম অধ্যায় শ্লোক নম্বর 34। সকলে আমার সঙ্গে বলবেন। আমি 3 দিন এক নাগার পাঠ দিচ্ছি, আমার ভাগে রজ এবং তমগুণ পড়ে শ্লোক। আমি ভাবলাম আসলে মানে আমি রজ এবং তম নিকৃষ্ট গুণের ব্যক্তি, তা আমার ভাগে এই শ্লোকগুলো পড়ে, রজ এবং তমগুণ। আমরা যদি ভাবি যে আসলে গীতা তো একটি পরম গ্রন্থ, তাহলে সেখানে সত্য গুণের কথা থাকা উচিত। রজগুণের এবং তমগুণের কথা কেন? তার রজ এবং তমগুণের কথা দিয়েছেন যে তুমি বিষয়টাকে ভালো করে বোঝো, নেগেটিভ এবং পজিটিভ, তারপর তুমি যেটা গ্রহণ করবে সেটা তুমি গ্রহণ করো। ঠিক আছে? এই জন্য বলেছেন একদম ফুল শুদ্ধ
সত্যগুণ, রজগুণ মিডল স্টেপ আর নিম্ন স্টেপ। আর যেটা যার ভালো লাগে সে সেটা করবে, তার বিনিময়ে সে ফল লাভ করবে। তাই আজকের শ্লোকে আমি এখন পাঠ করব, অল্প অল্প করে সকলেই বলবেন। জয়াতু ধর্ম কামা অর্থান ধৃতা ধায়তে অর্জুন সঙ্গেন ফল আকাঙ্ক্ষী ধৃত সা পার্থ সারথি। জয়াতু ধর্ম কামান অর্থান ধায়তে অর্জুন প্রসঙ্গেন ফল আকাঙ্ক্ষী ধৃতি স পার্থ সার রাজসী। শব্দের অর্থ জয় মানে যে, তু মানে কিন্তু, ধর্ম কামা অর্থান মানে ধর্ম এবং ধর্ম অর্থ এবং কামকে, ধৃতা মানে ধৃতির দ্বারা, ধায়তে মানে ধারণ করে, অর্জুন মানে হে অর্জুন, প্রসঙ্গেন মানে সঙ্গবশত, ফল আকাঙ্ক্ষী মানে ফলের আকাঙ্ক্ষী, ধৃতি মানে ধৃতি, সমানে সেই পার্থ মানে পিতা পুত্র, রাজসী মানে রাজসিক। গীতার গান, যে ধৃতির দ্বারা ধরে ধর্ম অর্থ কাম, ফলা আকাঙ্ক্ষী রাজসিক হয় তার নাম। অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতির আকাঙ্ক্ষা রহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। সকলে বলবেন হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। তাৎপর্য, যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, এবং যার মন এবং ওই ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছেন, সে রজগুণ গুণে আশ্রিত। আসলে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিলেন শুরুতেই, মানে এই অধ্যায়ের শুরুতে কি প্রশ্ন করেছিলেন, যে হে ঋষিকেশ, সন্ন্যাস এবং ত্যাগ সম্বন্ধে পৃথক পৃথকভাবে জানতে চাই। তা সন্ন্যাস কি এবং ত্যাগ কি, তো সেই বিষয়বস্তু অনেকগুলো বস্তু বর্ণনা করেছেন। সময় কম, তো এই বিষয়গুলো বর্ণনা করব না। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতি সম্বন্ধে বর্ণনা করছেন। ধৃতি শব্দের অর্থ হলো যে দৃঢ় সংকল্প কি। এখন এই শ্লোকে, এর আগের শ্লোকে সত্যগুণের, এটা হলো রজগুণের, এরপর হলো তমগুণের। অর্থাৎ এই সত্যগুণের ধৃতি কি, রজগুণের ধৃতি কি এবং তমগুণের ধৃতি কি। এখন আমরা দেখব যে এই ধৃতির বিষয়বস্তুটি কি। তো আমি একটি উদাহরণ দিব, এই উদাহরণের মাধ্যমেই আমরা এটাকে বোঝার চেষ্টা করব। একজন গুরুদেব তার শিষ্যকে বলেছেন যে তুমি প্রতিদিন গীতা অধ্যয়ন করবে। কি গীতা অধ্যয়ন করবে। তো যখন ও কি করেছেন, যে প্রতিদিন গীতা অধ্যয়ন করে, এবং তিনি একাকী নীরবে বাস করতেন, তার সংসার আদি ছিল না। তো এই গুরুর কথা একটা দৃঢ় সংকল্প করে ধরেছেন। তিনি কি করেছেন, দৃঢ় সংকল্প করে ধরেছেন। এখন দৃঢ় সংকল্প করে ধরে তিনি কি করেছেন, যে গীতাটা প্রতিদিন
অধ্যয়ন করে, তো দেখতেছি যে কিছু ইঁদুর এসে তার সেই গীতাটাকে কাটে। কি করে? কাটে। তখন সে করেছে, আরে বাপরে, আমার এই গুরুদেবের আজ্ঞাকৃত ধন সেটা যদি এই ইঁদুরে কাটে তাহলে সেটা তো নষ্ট হয়ে যাবে। তো তিনি কি করেছেন, একটা বিড়াল পোষা শুরু করেছেন বা পালন করা শুরু করেছেন। তো বিড়াল পালন করতে করতে তখন বিড়ালরে খাওয়াবে কি, দুধ লাগবে। তো কি করেছেন, একটা গাভী নিয়েছেন। তা গাভী এখন পালন করবে কে? তার ভজন সাধনা না, গীতা পড়া না, গাভী। তখন তিনি বিয়ে শাদী করেছেন। হ্যাঁ, তো এখন এখানে বলছে ধর্ম, অর্থাৎ গীতা পড়াটা ধর্ম। আর তিনি যখন তার অর্থের প্রয়োজন বা দুধ কিনবে তখন কি করেছেন, সেই অর্থ একটু সংগ্রহ করে বা দান নিয়ে একটি গাভী সংগ্রহ করেছেন। কি করেছেন? গাভী সংগ্রহ করেছেন। আর তার যখন এই দৃঢ় সংকল্পটা আরো বৃহৎ হয়ে গেছে, তখন গাভী পালন করবো কে, তখন তিনি কি করেছেন, বিবাহ করেছেন। এখানে যে ধৃতি সহিত যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো এখন আমরা এখানে বর্ণনা করব যে ধর্ম কি, অর্থ কি, আর কাম কি, আর এটা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন বা কি প্রয়োজন, বা কতটুকু প্রয়োজন করলে আমরা ভালো থাকবো, বা রাজসিকটা গ্রহণ করবো না তামসিকটা গ্রহণ করব। তা আমি এখন এটা নেগেটিভ এবং পজিটিভ সাইড বর্ণনা করব, আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবেন। তো বিষয়টা হলো যে এই ধর্ম অর্থাৎ কি, চারটি বর্গ আছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো এটা হলো, এটার গুণ অতীত হলো ভগবত ভক্তি। আর এই সাধারণ ধর্মটা কি? সাধারণ ধর্মটা হলো বর্ণাশ্রম ধর্ম বা সামাজিক ধর্ম বা দেবদেবীর পূজা। তো সেখানে শ্রীমদ্ ভগবত গীতা বলেছেন যে জানতি দেবব্রতা না দেবান, পিতৃ জানতি প্রীতিব্রতা, ভূতন জানতি ভূতজ্য, মত জানতি মামপি। একটি দেহিক ধর্ম রয়েছে, একটি আত্মার ধর্ম রয়েছে। তো সেখানে বলছে তুমি যদি দেহিক ধর্ম করো, কি যে দেবতার পূজা করো, সেটা হলো দেহিক ধর্ম। কারণ দেবতা লোক বা দেবতারাও জড় বস্তু, সেটা চিন্ময় বস্তু নয়। তা আপনারা যদি দেবতা উপাসনা করেন তাহলে কি হবে, যেটা হলো সকাম কর্মের কার্য হবে, সেই ধর্মের কথা এখানে বলেছেন। এখন কথা হলো যে প্রভু আপনি বলতেছেন দেবতা পূজা না করার জন্য, কিন্তু আমাদের বাপদাদা 14 গোষ্ঠী তো করে এসেছে, ভুল করেছে? তা না, আসলে ভুল না। বিষয়টা হলো এরকম যে একটি নারী যখন তার বিবাহ হয়, সে অনেক জনাকে ভালোবাসে, বাসি কিনা না? নতুন বউ এসে রেগে মেগে চট ঠাস ঠাস এরকম ব্যবহার করে না, আরসির ঝাঁসের মতো ব্যবহার করে, যে এসেই কথা বলে, যে অনেক মানুষ আছে যে বন্দুকের গুলির মতো কথা বলে, আর অনেক মানুষ আছে কথা বলে আরসির ঝাঁচের মতো, অনেক মানুষ কথা বলে খুব সুললিত, যার শুনতে খুবই ভালো লাগে। তখন ও এসে প্রথমে হবে কি চন্দ্রমুখী, সূর্যমুখী, তারপর পোড়ামুখী, তারপর হলো জ্বালামুখী। তো প্রথম তো তিনি চন্দ্রমুখী হবে না, কথাবার্তা ভালো হবে এবং তার শ্বশুরের সঙ্গে তার সেরকম সম্বন্ধ থাকবে, তার শাশুড়ির সঙ্গে একরকম সম্বন্ধ থাকবে, ভাসুরের সঙ্গে, দেবরের সঙ্গে। কিন্তু সে যদি কি করে, যে যেরকম স্বামীর সঙ্গে ব্যবহার করে ওরকম যদি ভাসুরের সঙ্গে ব্যবহার করা হবে, হবে তো স্বামীর যে ভালোবাসাটা সেটা হবে কৃষ্ণের প্রতি ভালোবাসা, আর অন্যান্য দেবদেবীর প্রতি যে ভালোবাসাটা হবে বা আরাধনা হবে সেটা হবে অন্যান্য দেবদেবীর মতো ভালোবাসা। বুঝে গেছে? বিবাহের পর স্বামীকে বেশি ভালোবাসে না, তো যে কোনো প্রকারে গোবিন্দ মম জীবন, গোবিন্দে তার জীবন হবে, এরকম ভালোবাসে। তো এই জড়জগতের যে অর্থনৈতিক কার্যকলাপ বা না জড়জগতের যে ধর্ম, সেই ধর্মটা মানুষকে কি করতে পারে, যে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, রাজদণ্ড যেন যেন নদীতে চুবায়। অর্থাৎ এই ধর্ম করলে কি হবে, আপনি কখনো স্বর্গে উঠবেন, কখনো নরকে যাবেন, কখনো এই জগতে জন্মগ্রহণ করবেন। কিরকম, যে আগের রাজারা যেরকম কাউকে শাস্তি দেওয়ার জন্য জলে নিয়ে যেতে তাকে চুবায় রাখতো, কি করতো, চুপিয়ে রাখতো, অর্থাৎ তার হাত পা বেঁধে জলে নামাই দিত। তখন সে মারা যাওয়ার জন্য অনেক ছটফট করতো, তখন তাকে আবার উঠাতো, আবার নামাতো। এরকম কখনো আমাদের অনেক আনন্দ দিবে এই ধর্ম,
আবার কখনো আমাদের কি দিবে, দুঃখ দিবে। তাহলে কোন ধর্ম করা উচিত? সবই পুংসাম পরধর্ম যতই ভক্তির অদক্ষজ। অর্থাৎ আমাদের পরম ধর্ম হওয়া উচিত কি? সেই পরধর্ম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্ম। সেটা কি? যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। কেচ্চিৎ কেবল ভক্তি বাসুদেব পরায়ণ অঘম ধনন্তি কারছেন নিয়র্মম ভাস্কর। তা সেই ধর্ম যদি আপনারা করেন তাহলে আপনাদের কি হবে? যে জ্ঞানরূপী সূর্য আপনার ভিতরে প্রকাশিত হবে। আর তখন আপনি প্রকৃত ধর্ম বা প্রকৃত সংকল্প কি বা কী ধর্ম আচরণ করতে হবে সেটা আপনারা করতে পারবেন। তারপরে পরের বিষয়টা কি? অর্থ। অর্থ বলতে সম্পদ। তো এখন আমাদের সম্পদ কি ভক্তির প্রতিবন্ধতা? ভক্তি জীবন আসলে কি সম্পদকে ত্যাগ করতে হবে? না। অর্থাৎ এই সম্পদটিকে ভগবানের সেবা লাগাতে। কীরকম? যে আমরা দেখি যে আমরা ছোটবেলা থেকে একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি স্কুলে যাও কেন, যে আমি পড়াশোনা শিখবো। সে পড়াশোনা শিখে কী করব? কি করবা? চাকরি করবো না ব্যবসা করব। সে ব্যবসা করে টাকা ইনকাম করে কি করবা? যে একটা বাড়ি বানাবো। সে বাড়ি বানা কি করবা? যে একটা সুন্দরী স্ত্রী নিয়ে আসবো। তো এই বর্গটা হলো কি? যে এই চারটি, অর্থাৎ আহার নিদ্রা ভয় পয়তুনামচ সামান্য এতাৎ পশুবি নারায়ণম। অর্থাৎ এই ধর্মটা হলো বা কি এই অর্থটা হলো কি? যে এই চতুর্বর্গের ভিতরেই আবদ্ধ। অর্থাৎ কি? আমি এই অর্থ ইনকাম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করব, খাবো, ভালো খাবো, পড়বো। তা আমরা দেখি যে ভয় পাওয়া, খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার করা সাধারণ পশুর ভেতরেও বিদ্যমান। কাদের ভিতরে বিদ্যমান? তো মানুষের একটা কি আছে? ধর্মহিতেশাম অধিক বিশেষ, ধর্মটা বেশি রয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বলছেন অকাম সর্বকাম মুখ্য কাম উদরদি তীব্রেন ভক্তি জগন যতত পুরুষ পরম। আপনি কামনা যুক্ত হোক আপনার বা কামনা রহিত হোক, কার আরাধনা করা উচিত? তীব্রেন ভক্তি জগন, অর্থাৎ কৃষ্ণের আরাধনা করা উচিত। কার আরাধনা করা উচিত? কৃষ্ণের আরাধনা উচিত। মানে আপনি অনেক কামনা রয়েছেন, সেটি ভগবানের কাছে চান। কারণ আপনি যাদের কাছে চাবেন তারা তো সরাসরি দিতে পারবে না, কৃষ্ণের কাছ থেকে আসবে। কিন্তু যদি আপনি কৃষ্ণের কাছ থেকে চান তাহলে কৃষ্ণ আপনাকে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ দিতে পারে। তাই আমরা যদি অর্থ চাই তাহলে কি করতে হবে? ভগবানের কাছে ভক্তি করতে হবে। এখন ভক্তি করা মানে কি? আমি মালা তিলক করে মন্দিরে বসে থাকবো, এটা ভক্তি? অর্থাৎ আপনি যে ব্যবসা করবেন সেটাও ভক্তি হতে পারে, বা আপনি যে চাকরি করবেন সেটাও ভক্তি হতে পারে। আপনারা জানতে চান কিভাবে? জানতে চান? করবেন তো? না করলে কিন্তু হবে না। যে আচরিয়া ধর্ম মানে আচরণ করতে হবে। খালি শুনলাম আর বাইর করে দিলাম তাহলে কাজ হবে, কিন্তু পূর্ণ হবে না। তাহলে কি? যে আপনি যে চাকরি করবেন সেটা আপনার ভক্তি হবে। সেটা কি? যে আপনার সেই অর্থ উপার্জন করার যে চেতনাটাকে পরিবর্তন করতে হবে। সেই চেতনাটা কি করতে হবে? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ যেভাবে আচরণ করে, অর্থাৎ সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতে হবে। কি কথা করতে হবে? যে আমি অফিসে যাব, অফিস থেকে 1 মাস পর টাকা পাবো, সেই টাকাটা ভগবানের সেবা লাগাবো। বা আমি বাজার করব ভগবানের জন্য, সন্তান উৎপাদন করব কৃষ্ণ সেবার জন্য। আর এই অর্থ যদি ভগবানের সেবায় না লাগে তাহলে কি হবে? যে সেই অর্থ দিয়ে আপনারা প্রকৃত যে সুখ লাভ করবেন, বা কিসের জন্য আমরা অর্থ ইনকাম করি? সুখ পেতে চাই, খাওয়াতে সুখ, বেড়াতে সুখ। কিন্তু প্রকৃত বিষয়টি হলো যে আপনি যদি সেই অর্থ থেকে সুখ পেতে চান তাহলে এই জগতের যেমন আপনাদের হাতের এই
তালুতে, অর্থাৎ হাতের তালুতে যদি কখনো পশম ওঠে, অর্থাৎ চুল গজায়, গাজাবে 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 গজাবে না। আর কচ্ছপের পিঠে কখনো কি চুল গজায়? গজাবে। সাধারণ মাটি খুললে কি তেল পাওয়া যায়? বরফে কি কখনো আগুন লাগে? লাগে? লাগে না। যদি এই কার্যগুলো সম্ভব হয়, তবু যদি এই অসম্ভব কার্য সম্পূর্ণ হয় বা হয়ে যায়, হতে পারে, কিন্তু এই অর্থ দিয়ে আপনাদের সুখ শান্তি হবে না। ধরুন আমি ছানা খেতে পছন্দ করি, আমি ছানা খেতে পছন্দ করি, যদি আমাকে এই প্রসাদ হল থেকে এক ট্রে ছানা দেওয়া হয় অনেক, তাহলে কি আমি কতটুকু খাবো? পেট যতটুকু ধরবে। বেশি গেলে কি হবে? হ্যাঁ, কি করতে হবে তখন? রেনিডিন কি খেতে, ছ্যাকলো খেতে হবে নাকি? তারপর আবার অবস্থা খারাপ, 7 আপ খাইতে হবে। তো জড়জগতের আমাদের যে অর্থটা, সেটি কি? সেটা আমাদের দুর্ভোগের কারণ। কিসের কারণ? বেশি যার অর্থ আছে সে কখনো ঘুমাতে পারে না, তার সুখ নেই, যত তালা যত জ্বালা। যার বেশি সম্পদ আছে তার অনেক সমস্যা। আমি দেখেছি যে অনেক ব্যক্তির সঙ্গে আমি যখন চলি বা দেখি, বা তাদের অনেক বড় বড় পোস্ট জড়জগতের, অনেক বড় বড়, কিন্তু দেখি যে তাদের সঙ্গে যখন গভীরে যাওয়া যায়, যে তাদের কখনো দুঃখের সীমা নেই। তা টাকার যে পোকাটা, তার সবসময় মেধাকে কামড় দেয়। আর একটা বাস্তব ঘটনা বলি, একদম বাস্তব। আমাদের এলাকায় একজন ব্যক্তি নাম হলো পাতান টিপা, অর্থাৎ আমাদের রংপুর অঞ্চলের ভাষায় পাতান টিপা। অর্থাৎ কি, ধানের যে পাতান রয়েছে না, পাতান বলতে ধানের যেটা ধানের ভিতরে কোনো চাল নেই, সেটাকে আলাদা করে ফেলাই দেওয়া হয় না? ফেলাই দেওয়া হয়, কি বলে? ছিটা বলে। যাই হোক, আমাদের পাতান বলে ওটাকে। যাই হোক, যে আপনি বুঝে নেবেন যে ধানের যেটা আর অবশিষ্ট অংশ ফেলে দেয়, ধানের মতো, কিন্তু তার ভিতরে কোনো চাল নেই, ওটা কি করে আমরা ফেলে দেই। তা আমাদের এদিকে যেন এমন বড়লোক ব্যক্তি, অনেক সম্পদ, তো সে যখন তার চাকরগুলো এরকম করে ধানগুলা পাতানগুলো আলাদা করে বা ছিটাগুলো আলাদা করে, তো সে কি করে, সেটাকে এমনি করে এমনি করে চাপ দেয়, দিয়ে দেখে এটা ধান আছে কিনা। এত কিপফোন আর এত সম্পদ, তারপরও যখন ওনার বৃদ্ধ বয়স হয়েছে, সেরকম কোনো বৃদ্ধ হয়নি, 50, আমার মতো বয়স 50 নাকি। তো যখন এরকম বয়স হয়েছেন, তো তখন তার কি হয়েছেন? কুষ্ঠ রোগ হয়েছেন। কি হয়েছেন? সেই কুষ্ঠে কি হয়েছেন, তার গায়ে অনেক পুঁজ, রক্ত, আর তখনকার এটা চিকিৎসা ছিল না। তো যখন চিকিৎসা ছিল না, তো তখন তাকে কেউ এসে ধরে না বা তার কখনো সেবা করে না, আর সে তো অনেক জ্বালা যন্ত্রণায়। এখন কি করেছেন, তাকে একটা আলাদা ঘর বানিয়ে দিয়েছেন, সম্পদ অনেক, আলাদা ঘর বানিয়ে দিয়েছেন। এখন ও কি করে, ওনার কাছে খাবার দিয়ে আসে। কি করে? খাবার দিয়ে আসে। এখন ওটা খেয়ে থাকে, আর একা একা অনেক দুঃখ কষ্ট অনুভব করে। কেউ যদি দুঃখে পড়ে, তার কাছে আপনি যাবেন, তাকে সান্ত্বনা দিবেন। যদি সমাধান করতে না পারেন, তাহলে তার 50% দুঃখ তো আপনার সান্ত্বনায় সেটা কি হবে? মোচন হবে। তো তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ যায় না। ঝড় বৃষ্টির রাত কিভাবে থাকে, তখন সে কি করে, হামাগুড়ি দিয়ে বাচ্চার মতো তিনি কি করেছেন, তার ঘরের নিচে, অনেক ঘরগুলো আছে নিচেও, আর তার উপরে ঘর বানানো হয় নিচে, যেখানে কুকুররা থাকে সাধারণত। তখন তিনি কি করেছেন, ওখানে থাকতে ভয় লাগে, তখন উনি হামাগুড়ি দিয়ে সেই যেখানে কুকুররা থাকে ঘরের নিচে, উপরে তার ছেলে মেয়েরা ঘুমাচ্ছে, নিচে উনি ডুবে রয়েছে। আর কি করেছে, ওনাকে কুকুরের মতো খাবার দেওয়া হচ্ছে, কুকুরকে যেভাবে দিয়ে যায়, আর উনি হামাগুড়ি দিয়ে খায়। তো এই জড় সম্পদ হচ্ছে, এই জড় সম্পদ হলো মায়ার বৈভব, এটা আমাদের বন্ধনের কারণ। আর এটাই আমাদের কি করবে, যদি আমরা সেটা সঠিক জায়গায় না লাগাই, তাহলে আমাদের কি হবে, সেটি সমুদ্রের জলের মতো। কিসের মতো? সমুদ্রের জল অনেক, কিন্তু কারো কাজে লাগে,
কার কাজে লাগে? কেন কাজে লাগে না? সে লবণাক্ত। তো যে ধনীর ধন এই সমাজের সেবা লাগে না, গুরু বৈষ্ণবের সেবা লাগে না, সেই ধনটা হলো কি অনেক বড় বন্ধনের কারণ, বা আমাদের অধপতনের কারণ, বা তম এবং রজগুণের কারণ। তারপর হলো কি কাম। এই কাম খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যিনি আমাদের এই দেহটি দিয়েছেন পঞ্চমহাভূতের, তিনি হলেন রজগুণের দেবতা। কে? ব্রহ্মা। তা আমাদের প্রত্যেকটা কণে কণে এই কাম বিরাজমান। আর এই কামের দ্বারা অনেক বড় মুনি ঋষি, অনেক বড় রাজারাও পরাজিত হয়েছেন। এটি কাহিনী, মানে একটি ভাগবতমের কাহিনী বলবো, এক সুন্দর। একজন যজাতি মহারাজের পিতা, নাম হলো নহুষ রাজা। নহুষ রাজা। তা তিনি তার 4 জন পুত্র, 4 জন পুত্রকে বলছেন রাজা হওয়ার জন্য। তো বড় পুত্র নাম হলো জেতি মহারাজ। সে কয় আমি রাজা হতে চাই না। কেন? যে এই রাজা হলে আমার জীবনে বড় কষ্ট আসবে। কেন কষ্ট আসবে? যে বলে আমার যদি বাবার জীবন বৃত্তান্ত দেখি, যে আমার বাবা এত বিদ্যমান বা অনেক তেজস্বী রাজা ছিল, যে তিনি কি করেছিলেন, যে এক সময় দেবরাজ ইন্দ্র যখন বেত্রাসুর মহান ভক্ত ছিল তাকে হত্যা করেছিলেন, তো দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে তার পিছনে পিছনে যখন ব্রহ্ম হত্যা তার পিছনে পিছনে ধাবিত হচ্ছিল, তো তখন ব্রহ্মা কি করে, ইন্দ্র কি করেছিলেন, এই জড়জগতে এসে লুকিয়ে পড়েছিলেন। এটা কারণ তার স্বর্গে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো যখন এই ব্রহ্মা দেখে যে স্বর্গে কোনো রাজা নেই, কি নেই? রাজা নেই। তো স্বর্গে রাজা নেই, রাজা শূন্য, রাজ্য শূন্য, ভালোভাবে চলে না। তো তখন তিনি ঘুরতে ঘুরতে পৃথিবীতে এসে সেই মহান নহুষ রাজাকে নিয়ে গিয়েছিলেন। কোথায়? স্বর্গে। স্বর্গে নিয়ে যে পৃথিবীর রাজাকে স্বর্গের রাজা বানাই দিয়েছেন। তো যখন তিনি স্বর্গের রাজা হয়েছেন, তো তখন তার ভিতরে অনেক বড় অহংকার হয়েছেন। আরে বাবা, আমি কি কত ভালো রাজা, যে আমাকে জড়জগৎ থেকে হাইরিং করে নিয়েছেন কে? ব্রহ্মা। তো যখন তিনি এভাবে অনেক প্রবল তার বাসনা উৎপন্ন হয়েছেন, তা তিনি কি করেছেন, যে সতী দেবী অর্থাৎ শচী দেবী, শচী হলো মানে তিনি সতী নারী, শচী দেবী ইন্দ্রের স্ত্রী। ইন্দ্রের স্ত্রীকে বলছেন যে দেখো, ইন্দ্র আসন জিতুক আমার, তো ইন্দ্রের যে স্ত্রী সেটা হলো কার? আমার। তো তুমি আমাকে বিবাহ করো। ইন্দ্র কই গেছে, মরে গিয়েছে কি আসবে না, বা করোনা ভাইরাসে পড়ে গিয়েছেন, না বোম বাস্টিং হয়েছেন, তার তো কোনো ঠিক নাই। তা তুমি কি করো, আমাকে বিবাহ করো, আমি তো স্বর্গের রাজা। তো তখন সতী দেবী তো বিপদে পড়ে গেছে। যে এই জায়গায় একটা কথা আছে, ব্যয়বিচারিণী। ব্যয়বিচারিণী মানে যিনি একনিষ্ঠ স্বামী, অর্থাৎ প্রভু ভগবানকে একনিষ্ঠ ভালোবাসে, তাকে বলা হয় অব্যভিচারিণী, অর্থাৎ দ্বিতীয় কাউকে গ্রহণ করে না। আর ব্যয়বিচারিণী মানে যার বহুজন পতি, বহুজন কিছু বা বহু আশ্রয়। তো উনি তো অব্যভিচারিণী নারী, সে অন্য কাউকে গ্রহণ করবে না। তো যখন অন্য কাউকে গ্রহণ করবে না, তখন কি করবো, বিপদে পড়ে গেছেন। তো বলছে আজকে না কালকে, আজকে বিবাহ ঠিক হবে না, কালকে ঠিক হবে, কালকে আমি মত দিব। তো যখন এই কথা শুনেছেন, শোনার পরে তিনি কি করেছেন, এই শচী দেবী গিয়েছেন হলো ইয়ের কাছে, তার গুরুদেবের কাছে,
বৃহস্পতির কাছে, গুরুদেব আপনি একটি উপায় বলুন যাতে আমি এই বিপদ থেকে রক্ষা হতে পারি। তো যখন এই কথা বৃহস্পতি শুনেছে, তাই বলেছে, একটা বুদ্ধি দিয়েছে। বৃহস্পতি তো অনেক বড় মহান জ্ঞানী, যে ঠিক আছে তুমি বলবা যে তোমাকে যদি সে বিবাহ করতে চায়, যে বলবা যে তুমি বরযাত্রী আসবে হলো সপ্ত ঋষিকে নিয়ে, মহান 7জন ঋষি রয়েছে, তারা তোমাকে কাঁধে করে নিয়ে আসবে আর আমি তোমাকে বিবাহ করবো। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার? আর এই রাজ্যের তো রাজা আমি, যে কাউকে আমি পালকিতে নিতে পারি, সমস্যা নাকি? কোনো সমস্যাই না, কোনো ব্যাপার না, ঠিক আছে কালকে বিবাহ হবে। তো তখন কিন্তু সপ্ত ঋষিকে তার কাঁধে করে নিয়ে এসতেছেন, তাকে বরযাত্রী। তো তিনি এরকম কামে এত তার কামাস্থিতই অপহিত জ্ঞানা, তার জ্ঞানটা কি হয়েছেন? অপহিত হয়ে গিয়েছেন, অর্থাৎ তার জ্ঞানটা ঠিক নেই, কখন কি করবে না, কখন আমি বিবাহ করব। হ্যাঁ, যে গৃহ হিতাত্মপাতম গৃহ অন্ধকূপম, অর্থাৎ গৃহটা অন্ধকূপ, অর্থাৎ আমরা এটা অনেক স্বপ্ন দিই, কবে আমার সেই দিন আসবে, হ্যাঁ, যেদিন আমার জীবনে সানাই বাজবে। গান গানা সানাইটা আজ বলছে কি। তাই এইভাবে যখন ওনার প্রবল বাসনা হয়েছেন, তা তখন তিনি এই সপ্তঋষিকে বলছে, কি একটা শব্দ বলেছিলেন যে স্বর্গ স্বর্গ, মানে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। আরে বুড়ো কোথাকার, তারা বুড়ো হয়ে গিয়েছেন, তাড়াতাড়ি যেতে পারো না, আমাকে বিবাহ করতে হবে, লগ্ন চলে যাচ্ছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তো যখন এভাবে যখন যাচ্ছিলেন, তো যখন তারা, একজন ঋষি ছিল কুম্ভজ ঋষি, তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। তো ওনাকে কি করেছেন, বেশি হাঁটতে পারতেছেন না, তো তখন কি করেছেন, সেখান থেকে এই রাজা নাহুস রাজা পালকি থেকে নেমে তাকে একটা তার বক্ষে দিয়েছেন একটা লাথি, মানে মহান বিদ্যমান ঋষি তাকে লাথি মেরে দিয়েছেন। সে তার জ্ঞান অপহৃত হয়েছে কামের দ্বারা। তো যখন এভাবে তিনি কামের দ্বারা যখন এরকম এত প্রভাবিত, তখন তার জটায় দুর্বাসা মুনির বাদ ছিল। আর দুর্বাসা মুনি হলো কি, যে সাপ দেওয়ার জন্য খুব পটু, কথায় কথায় সাপ দিয়ে দিবে, সে আর ভাবি চিন্তে দেখবো না। এবং তিনি সাপ দিয়ে অনেক বিপদে পড়েছিলেন, তবু তার জীবনে সাপ দেওয়াটা তার হলো এক প্রকারের অভ্যাস বা ধর্ম। সে একটু দোষ করলেই জল নিয়ে দিয়ে দেবে। তো এরকম যখন দুর্বাসা মুনি কাছে, আরে বাপরে, তুমি এই মহান ঋষি দিয়ে কি করতেছ, পালকি টানাচ্ছ, আবার বুকে লাথি মেরে দিয়েছ তো মহান ঋষির, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুমি জড় জগতে সর্প হয়ে যাও। কি হয়ে যাও? সর্প হয়ে যাও। হয়ে গেছেন এই জগৎ থেকে দিব্য রথে করে রাজা, আর স্বর্গ থেকে নেমেছেন কি করে, সর্প বা সাপ হয়ে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কামটা, আর কামটা হলো অতৃপ্ত। অতৃপ্ত, যেরকম আমি ছানা খেয়েও কখনো তৃপ্ত হতে পারি না, আমি যতই ছানা খাই না কেন আমি তৃপ্ত হতে পারি না। কেন? যে এই জড়জগতের বস্তুটা হলো, জড়জগতের কাম হলো কি, অতৃপ্ত। আপনার গীতায় 3য় অধ্যায় 37-38 নম্বর শ্লোকগুলো পড়বেন, যে যেমন একটি জঠরে, জঠরটা কিভাবে আবৃত থাকে না, জঠরটা আবৃত থাকে, সেরকম আমাদের এই দেহটায় কাম প্রতি মুহূর্তে আবৃত থাকে। তো এইভাবে কাম যদি আমাদের ভিতরে অত্যান্তিক হয়, আর কামটা কাটানো খুব সহজ ব্যাপার, কারণ কাম আমরা আটকাতে পারবো না। মনে রাখবেন, অনেক ব্যক্তি আছে ধ্যান করে, তপস্যা করে, কিন্তু আমরা কখনো আমাদের বাসনাকে অর্থাৎ ইন্দ্রিয়কে কখনো দমন করতে পারবো না। সেটাকে কি করতে হবে, তাকে রাস্তাটাকে চেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে? রাস্তাটাকে চেঞ্জ করে দিতে হবে। আসবে,
সেটা কি করতে হবে? কাম কৃষ্ণ অর্পণে। কামটা কি করতে হবে? কৃষ্ণের কর্ম অর্পণ। নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সেটা কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য লাগাতে হবে, তাহলে আমাদের পরম মঙ্গল হবে। আর এই ধর্ম অর্থ কাম আমরা কি করতে পারি? সহজে ভগবানের চরণে লাগাতে পারি। সেটা কি? আমাদের দৃঢ় সংকল্প করতে হবে। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম, অর্থাৎ যেটা আমাদের ভক্তির অনুকূল, ভক্তির অসীমিত সিদ্ধ মনে করছে, সেটা আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। প্রতিকূলটা কি করতে হবে? বর্জন করতে হবে। কিভাবে? যে আমাদের শ্রীমদ্ গীতা, ভাগবত আদি শ্রবণ করতে হবে, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? আমরা সেটা কোনটা অনুকূল, সেটা কোনটা প্রতিকূল, সেটা আমরা বুঝতে পারব। তা আমি একটি কৃষ্ণের দৃঢ় সংকল্পের কথা বলবো এখন। একটা বলবো, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আর আমি এটা নিয়ত করেছি বলবো। তো একবার কৃষ্ণ কি হয়েছেন, তার মাকে 2 বার ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন, বিশ্বরূপ দেখিয়েছিলেন 2 বার। তা আরেকবার কি হয়েছেন, এক সময় কৃষ্ণ ব্রহ্মাণ্ড ঘাটে তো সখাদের সঙ্গে খেলা করতেছিলেন। কি করতেছিলেন? সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমি দেখি মনোযোগ নাই, কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে সকলে বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম। আজকে মনে হয় নির্জলা একাদশী নাকি? জোরে বলুন একটু, যাতে শোনা যায়। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেখানে কি যে কৃষ্ণ দৃঢ় সংকল্প। কৃষ্ণের দৃঢ় সংকল্প কি? যে তার বন্ধুরা সকারে খেলা করতেছে, তার সখাদের সঙ্গে যখন খেলা করতেছেন, তো তখন একটা হলো কৃষ্ণের টিম, একটা বলরামের টিম। তো যখন কৃষ্ণের টিম হেরে গিয়েছেন, আর এর আগে কৃষ্ণের টিম জিতেছিল, তো তখন অন্যরা সব ঘোড়া হয়েছেন, কৃষ্ণ তাদের উপরে বসেছেন আর আনন্দ করেছেন। ছোট কৃষ্ণ তো লালা, অনেক সুন্দর তার দেখতে চেহারা, হ্যাঁ, যে কি যে মুরলী ধরম, কত সুন্দর তার সুন্দর চেহারা। তো এরকম কৃষ্ণ সবার সঙ্গে খেলা করতেছেন। তো যখন এরকম খেলা করতেছেন, তা কৃষ্ণের টিম যখন হেরে গিয়েছেন, তো তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি ঘোড়া হও। তা কৃষ্ণ বলে যে আমি বাসা থেকে দৃঢ় সংকল্প করে এসেছি, আমি ঘোড়া হতে চাই না। আর আমি তো রাজার ছেলে, আমি কেন ঘোড়া হবো? আর আমি তো ঘোড়া চড়ে বেড়াই। বাচ্চারা খেলে না যে একজন একজনের পিঠে চড়ে, বা মারামারি, যে এতবার করলে এতবার মার দিব। তখন এখানে খেলার নিয়মটা ছিল যে ঘোড়া হতে হবে কেউ যদি হারে। তো যখন এরকম ভাবে কৃষ্ণের সঙ্গে এরকম কথা বলতে, কৃষ্ণ বলে না, আমি ঘোড়া হব না, আমি অনেক দৃঢ় সংকল্প করেছি, ঘোড়া হব না। আর এই জড়জগৎ লাগাতে সবাই ঘোড়া এবং গাধার মতো হতে চায়, কৃষ্ণ হতে চায় না। কারণ গাধা ঘোড়ার মতো খাটে, খাটে কি করে? খাটে। আর এখানে বলেছেন কি যে ঋষভদেব বলেছেন যে তার পুত্রদের, যে কি বলেছেন, যে এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে নাহং দেহ দেহ ভজে নাম নির্লোকে কষ্টান কামান অর্হতে বিটু বুঝম যে তপদিব্যম পুত্র কাহা যেন সত্যম শুদ্ধান যস্মাৎ ব্রহ্ম শৌকিং অনন্তন। তথে পুত্রগণ এই মনুষ্য শরীর লাভ করে গাধা ঘোড়ার মতো খাটার জন্য এই মনুষ্য জীবন নয়। যা যা রাধা মাধব কি, যা যা কৃষ্ণ প্রপদ কি, গাধা এবং ঘোড়ার মতো খাটার জন্য মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবনটা কিসের জন্য? শুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য। আর শুদ্ধ জ্ঞান হলে কি হবে? যে পরম সুখ হবে, ভগবানকে জানতে পারবে। তা কৃষ্ণের কার্যটা কি? সে বলছে না আমি ঘোড়া হতে চাই না। তা ঘোড়া হতে চায় না, তো তখন তার সখারা তাকে রাগ করে একটা ধাক্কা দিয়েছে আর একটা গালি দিয়েছে, কেউ মান করবেন না। বলছে শালে বা শালা,
আমরা ঘোড়া হয়েছি, তুই ঘোড়া হবি না কেন? আর ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের যে মিঠি মিঠি গালি, তো সেটা তার এত ভালো লাগে যে হচ্ছে ব্রহ্মাদি দেবগণ যখন আমার স্তুতি করে তার দিকে আমার ফিরেও তাকাইতে মন চায় না, কিন্তু আমার এই ভোজগোপিকার যে গালি সেটাকে আমার খুব ভালো লাগে। এত ভালো লাগে যে ব্রহ্মার বেদ পাঠ আমার তত ভালো লাগে না। তো যখন এরকম গালি শ্রবণ করেছেন, তো তখন কাছে যাও তুমি আমাদের দলে আর তোমাকে নাই, বাদ দিয়ে দিয়েছেন। এখন কৃষ্ণ এসে আলাদা খেলা শুরু করে দিয়েছে। এখন খেলতে খেলতে মাটি খাচ্ছেন। যখন মাটি খাচ্ছেন, বলরাম দেখেছেন, এ ভাই তুমি মাটি খাচ্ছ কেন? দেখো তোমরা তোমাদের জায়গায় খেলো, আমরা আমাদের জায়গায় খেলবো, তাতে কিছু যায় আসে না। আমি কি করি, তোমাদের টিম আলাদা আর আমার একার টিম আলাদা, আমার কারো দরকার নেই। আর তোমরা কখনো কমান্ডমেন্ট করতে পারো না, কারণ তোমরা তো আলাদা টিম, বা আমাকে তোমরা অনেক গালাগালিকে বার করে দিয়েছো। তো তখন ভাইকে তোমার রোগ হবে। তো তখন সব বন্ধুরা বোঝাচ্ছে, বোঝে না। যশোদা মাকে বলেছেন, যশোদা মা এসেছেন। তো কৃষ্ণ যশোদা মাকে দেখে দূর থেকে তার হাতে লাঠি দেখে তাড়াতাড়ি মাটিগুলো বাইর করতেছেন, পারতেছেন না। তো তখন মুখটা বন্ধ করে রয়েছেন। তো তখন ওনার মা বলছেন যে কৃষ্ণ তুমি কি মাটি খেয়েছ? মুখ খোলে না, খাইনি। তো তোমার সকারা মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছে। সকা মিথ্যা কথা, তোমার দাউজি তোমার বলরাম দাদা মিথ্যা কথা বলছে। তো বলছে এই জগতে সকল মিথ্যা, আমার দাদাও মিথ্যা। আর দ্বিতীয় কথাটা হলো যে এই আমার দাউজি অর্থাৎ আমার যে দাদা, সে যদি আমার বড় না হতো তাহলে তো তার আমি নাকটা কি করে দিতাম, একটু মানে এরকম করে দিতাম। কেন? আমি দৃঢ় সংকল্প করেছি বড়র হাতে হাত তুলবো না। তা আমি তাকে মারিনি, তিনি আমার দাউজি দাদা। আর এ আমাকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। কি কষ্ট দেয়? যে দাউজি বলে আমাকে যে হে কৃষ্ণ, আচ্ছা তুই কি আমার বাবা মায়ের সন্তান মনে করো? কেন? মানে এটা কৃষ্ণ তার মাকে মাটি খাওয়া বিষয় থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কেন কেন নিয়ে যাচ্ছে? যে নাহলে বিচার হবে বা আমাকে অনেক গালাগালি করবে। তো ভয়ে তিনি কি করেছেন, সেই কথাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। অনেক সময় না যে আপনাকে শাসন করতে হয়, সেখানে আপনি কি করেছেন, অন্যদিকে কথা নিয়ে যেতেন যাতে আপনি বাঁচতে পারেন। তো যখন এভাবে কথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, তো তখন বলছে যে এই দাউজি বলরাম আমাকে কি বলে যে দেখো নন্দ মহারাজ ফর্সা দেখতে আর যশোদা মাতা ফর্সা, আচ্ছা তুমি কালো কেন? তো তোমাকে মানে মেলা থেকে কিনে নিয়ে এসেছে। কি করেছে? তো কাছে মা দেখো তো এই কথা যদি বলে তাহলে আমার কি ভালো লাগে। তো মা তুমি সত্যিই বলো তো, আমি কি তোর ছেলে না? তখন তো যশোদা মাতার তো মাতা মানে চক্কর দিয়ে দিছে। আর কিরে এই ছোট বাচ্চা এই কথা বলে যে আমার ছেলে না, এটা কেমন কথা? তো তখন মা খালি শুধু এও বলে না, ব্রজবাসীরা সবাই এই কথাই আমাকে বলে। তো তখন কবির একটি ভজন লিখেছেন, এক সুন্দর ভজন। তো সেই ভজনটা আমি হিন্দিতে তো পারি না, বাংলা দিয়ে বলছি। কি যে ইতনা বাতা দে কানা তেরা রং কালা কিউ, অর্থাৎ আপনার হিন্দি জানতে পারে তো ভুল হতে পারে, বাংলা ব্যাখ্যা দিচ্ছি। যে কালা বা কৃষ্ণ তোমার গায়ের রং কালা কেন? তো তখন কৃষ্ণ তাদেরকে অনেক বাহানা দেয়। তো কি বাহানা দেয়? যে দেখো যে আন্ধারি রাত অর্থাৎ অন্ধকার, অনেক অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত্রে বা অন্ধকার রাত্রে আমার রাত 12টার সময় জন্ম হয়েছে, তাই স্লাইট আমার গায়ের রং একটু কালো, একটু কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে বড় হলে, তাই আমি কিন্তু আসলে কালো নই। তখন গোপী বলে রাইতে জন্ম হলে কি কালো হয় নাকি? এটা কি কোনো কথা? হ্যাঁ তুমি ঝুট, তুই ভুল, তোর কথাও ভুল। আরে তুই বোঝো না, আরে আমি কালো নই, আমার ঘাড়ে একটু উত্তরই রয়েছে কালো,
সেই উত্তরীতে সূর্যের ঝলক পড়তেছে, আর ওটার যে আলোটা আমার গায়ে লাগতেছে, সেই জন্য একটু কালো দেখাচ্ছে। বাস্তবে আমি কিন্তু কালো না। ভালো করে দেখো, তখন সেটা কি কখনো হয় নাকি? আমরা কালো বস্ত্র পরি না? তারপর বলছে না, বলো বলো কৃষ্ণ, এতনা বাতা দে কানা, তেরা রং কালো কিউ, কেন কালো? আবার বলতেছে। তো বলছে আমি কালো না, তারা কালো শাড়ি পরেছো, ঘঙ্গর দিয়েছো, মানে ব্রজবাসীরা অনেক ঘোমটা দেয়, আর মায়েদের ঘোমটা দেওয়া উচিত। বলছে যে যখন দ্রৌপদীর চুলের ধরে নিয়ে এসেছিল, কেন? তার কি ছিল না, মাথায় ঘোমটা ছিল না, আর ঘোমটা দেওয়া উচিত। ব্রজবাসীরা পুরীধামে গিয়েছিলাম, বৃন্দাবনে, যে পুরীধামে যখন ব্রজবাসীরা এসেছেন, তাদের ঘোমটাগুলো এত বড়, দেখা যায় না। তারা যদি এই ঢাকা শহরে চলতে ডাস্টবিনেও পড়ে যায়, তারপরেও মানে এরকম ঘোমটা দিয়ে চলে। এটা একটা খুব ভালো বিষয়। আর এই মাথায় ঘোমটা দিলে তার পতির পরম মঙ্গল হয়। তাই তুমি যে ঘোমটা দিয়েছো তোমরা, সে ঘোমটা দিয়ে দেখা যাচ্ছে আমাকে কালো, আসলে আমি কিন্তু কালো নই। তারপরেও মানে না, হ্যাঁ তাই কি কখনো হয় নাকি? তা বলছে আরে আমি কালো না, আমি কালো না, আমি যমুনার জলে স্নান করি, এই জন্য হয়তো ওই যমুনার জলের একটু স্লাইড আমার গায়ে লেগে আছে, এই জন্য একটু কালো মনে হচ্ছে। প্রকৃতপক্ষে দেখো আমি কি কালো? আমি কি কালো? আমি কালো নই। হ্যাঁ মানে না, এরাও মানে না, আর কৃষ্ণ তাকে বোঝাতে চায়, মানে না। আরে আমি আসলে কালো নই, আমি কালিয়ে নাগকে হত্যা করেছি, তার উপরে আমি নৃত্য করেছি, তাই হয়তো থোড়াসা কালো বিষ আমার গায়ে একটু লেগে গিয়েছে। আসলে বাস্তবে আমি তো কালো নই, আমি কালো নই, তোর ভালো করে দেখো। না না, সেটা কখন হতে পারে না। তার কাছে শালি আমি কালো না, তোদের হৃদয়টা কালা। কি কালা? তোদের হৃদয়টা কালা, এই জন্য আমাকে কালো দেখতেছে। যার যেরকম হৃদয় তার সেরকম চেতনা, তার যেরকম দৃষ্টি। তোমার দৃষ্টিটা খারাপ, তোমার হৃদয়টা কালো। আমি কালো না, তাও তো মানে না, কি করবে? তো বলছে যে আমি কালো না, তোদের চোখের মনিটা কালো। কি কালো? তাও বুঝো কপিকের মানে এতে না বাতাতে গেল, তোর রং কালো খে। সত্যি মনে হয় তোমাকে কৃষ্ণ, তুমি মা যশোদানন্দ মহারাজের পুত্র ন, তোমাকে কি করেছে? কিনে নিয়ে এসেছে। কারণ মা যদি ফর্সা হয়, তার সন্তান বা তার বাবাদের ভাষা সন্তান তো একটু ফর্সা হওয়ারই কথা, তো কালো হলো কেন? নিশ্চয়ই তুমি তার সন্তান নাও। তো যখন কৃষ্ণের মানে দুঃখ, বারবার এরকম বাহানা দিতে থাকে, দিতে 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 বলে যে সত্যি কথা বলবো শালি, আমি কালো নই। তোমরা চোখে কাজল দাও, আর তোমাদের চোখে ঘন্টার পর ঘন্টা আমাকে বসিয়ে রাখো, এই জন্য তোমাদের সেই চোখের কাজল আমার গায়ে একটু লেগে গিয়েছে, এই জন্য আমি একটু কালো। ঠিক আছে? তো তখন কৃষ্ণের কথা শুনে হৃদয়ের মনটা কি হয়েছে? গলে গিয়েছে। কার মনটা গলে গিয়েছে? ভগবতীদের। তো এরকম ভাবে আমরা যদি কৃষ্ণের নাম রূপ নীলা গুণে যদি লাগাই, অর্থাৎ কৃষ্ণের নাম রূপ নীলা গুণ, আচার্যরা ব্যাখ্যা করেছেন, যদি আমরা ধর্ম অর্থ কাম হিসাবে সেই কৃষ্ণের নাম রূপ গুণ নীলাকে আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের পরম মঙ্গল হবে। মানে কি? ধর্ম অর্থাৎ কৃষ্ণের নাম, অর্থ কৃষ্ণের নাম রূপ, রূপ তার মাধুর্য রূপে আমার সম্পদ। নীলা, নীলা, নীলাটাই হলো কি? আমাদের যে কামটা তার নীলাকে অর্পণ করতে হবে, বুঝে গেছে? তার নীলাটাকে শ্রবণ কীর্তন করতে হবে। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। আর কি যে, আর এটা যদি আমরা না করি তাহলে কি হবে? এই ধর্ম অর্থ অনেক সময় চলে গেছে, সেটা যদি আমরা না করি, যে কৃষ্ণের যদি আমরা নাম রূপ নীলায় ফেসে না যাই, বা সেটা আমরা না করি, তাহলে আমরা কি করব? আমরা এই তমগুণের আমাদের নিজের যে নাম গুণে ফেসে যাব। কিরকম?
যে ফেসবুকে পোস্ট করব ছবি, তখন ভাববো যে আমাকে কেন কেউ কমেন্ট করে না, লাইকও দেয় না। এই জন্য আমাদের চেতনাটা কি করতে হবে? কৃষ্ণের নাম রূপ গুণ লীলাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, তাহলে মনুষ্য জীবনটা সার্থক হবে। আর এই অধ্যায়ের সামনে কিছু বলেছেন, কি বলেছেন? যে সবারই দান করা উচিত। দানটা হলো পরম মঙ্গল। কেন মঙ্গল? যেই দান হলো ব্রহ্মচারী সন্ন্যাসী কারোই এই দান পরিত্যাগ করা উচিত নয়। তার সামর্থ্য অনুসারে আমাদের এর মধ্যে দান করবেন, কারণ পাঠে কথা বলা হয়েছে, বলতে বলা হয়েছে। তাই আপনারা এতক্ষণ যত কিছু আমরা বললাম, তাই যদি আপনারা এই জড়জগতের রজ এবং তমগুণের যে ধৃতি সংকল্প না নিয়ে যদি আপনারা হরিনাম করার সংকল্প গ্রহণ করেন, তাহলে আপনাদের মনুষ্য জীবনটা সার্থক হবে। হরিনামের সংকল্পটা কি? যে আমি প্রতিদিন 2 মালা 4 মালা 6 মালা বা 8 মালা জপ করব। কি করব? এটা হলো সংকল্প। আর এই সংকল্প যদি আপনারা সত্যগুণের উপরেও সেই সংকল্প যদি আপনারা করেন, তাহলে আপনাদের মনুষ্য জীবনটা সার্থক হবে এবং আপনারা পরম ধামে যেতে পারবেন। আর আপনাদের এই রজ এবং তমগুণ বা সাত্ত্বিক রাজসিক তামসিক গুণ থেকে যদি আপনি উত্তন্ন হতে চান, যদিও নামপি হরত্ব শেষম গিরি পোষানপি পাপর আসে। অর্থাৎ আপনাদের যে পাপ রয়েছে, পাহাড় সমতুল্য কোটি জন্মে পাপ করেছেন, তো আমি করেছি, আপনারা না করতে পারেন, আপনারা মহাত্মা। সেই পাপগুলো কি হবে? সিনচ্ছি গরম যমপাশ বন্ধম সিনচ্ছি বিমম ভবপাশ বন্ধম। নাম করার মাধ্যমেই যে যমরাজের বন্ধন, জড়বন্ধন সব শিকল ছুটে যাবে, আমরা পরম ধাম ভগবানের কাছে ফিরে যেতে পারবো। যত কথা, যত কিছুর সব কথা শেষ কি, যে একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো। এই অধ্যায়ের লাস্টের দিকে লাস্ট উপদেশ দিয়েছেন যে সর্বধর্মানম পরিত্যাজ্যম। আমি কখনো এই শ্লোকটা উচ্চারণ করি না, কেন জানি না, আজকে করলাম মনে হয়, যতদিন থেকে পাঠ দিই। এই শ্লোকটা আমি কোনোদিনও বলি না, আজকে বললাম, এটা মনে করে এটা বলবো। তো লাস্টে এই শ্লোকটা বলতেছি কেন? যে ধরুন আপনি আপনার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছেন, কোথায়? চট্টগ্রামে। তো একবার গিয়েছিলেন আগে যখন গিয়েছিলেন, পরের বার আপনি কি করেছিলেন? আপনার বোনের বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠেছেন, গিয়েছেন। তো যাওয়ার পরে আপনার বোনের বাড়িটা যেখানে ছিল, তো দেখেন যে ওখানে ওই বাড়িতে আপনার বোন নাই, অন্য বাড়িতে ভাড়া গিয়েছেন। তো তখন আপনি কি করবেন? তাকে ফোন দিয়েছেন, আগে জিজ্ঞাসা করেছেন কোথায় কোথায় কোথায়। তো তখন সবাই কয় এইদিকে ওইদিকে ওইদিকে এই অনেক কিছু বলতেছে। তো তখন আপনি আপনার বোনকে ফোন দিয়েছেন। তো ফোন দিলে আপনার বোন কাছে যে দেখো তুমি একটু সামনে এসো, ডানে একটু বামে এসে 2 তলা যে বাসাটা এটা আমার। তখন আমি তোমার কথা মানি না, কেন মানবো, তোমার ভাই তো এটা ছিল। তখন আপনার বোন কি করবো? রাগ দেবে, হোক সব বাদ দাও, আমার কথা শোনো। তো এই অধ্যায়ের শিক্ষা কি? যে সর্বধর্মানম পরিত্যাজ্যম। বোন কাছে, এই দাদা ভাই তুমি সবার কথা বাদ দাও, আমার কথা শ্রবণ করো। কার কথা? এই অধ্যায় কি বলেছেন? যে তোমার সংকল্পটা হবে এই, যে আমার কথা শ্রবণ করার জন্য। সর্বধর্মানম পরিত্যাজ্যম মামেকম শরণম ভজম অহং তাম সর্ব পাপব্য মুখ্য হিসাবে মা সূচো। সন্দেহ করা যাবে না। তাহলে আপনার সত্য গুণে ওঠে ভগবানের ধামে যেতে পারবেন। আর সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমি কোনো ভাগবত বক্তা নই, এবং এটা আপনি আগে বলছি যে আমার ভাগে দেখি যে রজ এবং তমগুণগুলো পড়ে, কারণ আমার ভিতরে তো রজ এবং তমগুণে সবসময় বিরাজমান। এই জন্য এই শ্লোকগুলো বাঁচে বাঁচে পড়ে। আর আমি কোনো ভাগবত বক্তা নই, আমার ভাষা অনেক ত্রুটি, কোনো অলংকার নেই, কোনো সুর নেই, তাল নেই, বেতাল, সুর নেই, অসুর টাইপ ব্যক্তি আমি। তা আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমাকে আশীর্বাদ করবেন তো, এবং আপনারা দৃঢ় সংকল্প করে নাম করবেন, আপনাদের মনুষ্য জীবনটি সার্থক হবে। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম